ये हाथ को सीधा लाना है, ये पैर को इस पैर को इसके ऊपर घुमाना है, ये पैर को। देखिए, थोड़ा बहुत हेड सीधा, राइट, নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস আপডেট আর আমি রয়েছি আপনাদের সাথে শুভঙ্কর। আজকে আমরা চলে এসেছি দমদমে ডিমাস ক্রিকেট অর্গানাইজেশন। এখন আমাদের সাথে রয়েছে প্রীতম মিত্র, এই ক্লাবেরই কোচ। প্রীতম দা, স্পোর্টস আপডেটে তোমাকে স্বাগত জানাই। ঠিক আছে, বলবো এই যে একাডেমিটা, এই একাডেমিটা শুরু হওয়ার পেছনে কি কারণ রয়েছে, এটা তোমার পরবর্তী লক্ষ্য কি আছে? হ্যাঁ, একাডেমিটা বেশি পুরনো নয়, আবার বেশি নতুনও নয়। এই একাডেমিটা মেইনলি স্টার্ট করি আমরা 2017-18 থেকে। তারপরে কোভিডের একটা ফেজ আসে। কিন্তু আমার এই একাডেমির একটাই মানে শুরু থেকে আমার একটাই চেষ্টা বা আমার নিজের মাইন্ড সেট আপ একটাই, যে এই একাডেমি থেকে বেঙ্গলের প্লেয়ার তুলে এবং বেঙ্গল ক্রিকেটে বেটার প্লেয়ার নিয়ে আসা। তার জন্য আমাদের যেটা যেটা মানে যাবতীয় যে মাইন্ড সেট আপ, সেই মাইন্ড সেট আপ নিয়ে আমাদের এই একাডেমিটা স্টার্ট করি। প্রথমে আমরা 4জন স্টুডেন্ট নিয়ে, মানে 4টি ছেলে নিয়ে আসি। আর আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে একটা জায়গায় এসে পৌঁছেছে। তোমাদের এখানে কিরকম কিরকম স্টেজে বা কিরকম গ্রুপ ভিত্তিক বা বয়স ভিত্তিক কিরকম কিরকম ছেলেদের তোমরা অ্যাডমিশন নাও বা কেমন কি প্রসেসিং হয়ে যায়? আমাদের দেখুন, আমাদের অ্যাডমিশন বা বয়স নিয়ে কোনো ম্যাটার পড়ে না। আমাদের এখানে 8 বছরের ছেলেও প্র্যাকটিস করছে, আবার 38 বছরের ছেলেরাও প্র্যাকটিস করছে। আমার এখানে প্র্যাকটিস কোয়ালিটি অনুযায়ী, প্র্যাকটিসের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মেনটেন করে সবাই, মানে সেই কোয়ালিটিটা দেখেই আমার এখানে প্র্যাকটিস করতে আসছে এবং আমার কাছে প্র্যাকটিস করছে। এই যে ক্রিকেট একাডেমিটা আছে, এটা ইনফ্রাস্ট্রাকচার কেমন? মানে তোমরা কিসের ওপর বেশি কোন দিকটায় তোমরা বেশি উন্নতির দিকে চেষ্টা করো? মানসিক দিকে, ফিটনেসের দিকে, নাকি টেকনিকের ওপর? অবশ্যই এই জায়গাটা একটা ভালো কোয়েশ্চেন। ওইখানে আমি বলবো যে মেন্টালিটি, মানসিক, যদি একটা প্লেয়ার যদি মেন্টালিটি ভালো হয়, তার দৃঢ় মানসিকতা নিয়ে যদি হয়, তার সমস্ত কিছুই ইন ট্র্যাক থাকবে। সে খেলার দিকেও ট্র্যাকে থাকবে, তার ফিটনেসও ট্র্যাকে থাকবে, এবং তার সবচেয়ে বড়, তাকে ট্র্যাকে রাখবে তার মানসিক। আমি ওই জন্য সবাইকে, মানে আমার ক্যাম্পে যত ছেলে আছে সবাইকে আগে মেন্টাল গ্রোথনেস আর মেন্টাল স্টেটমেন্টটা আমাদেরকে মেন্টালিটি আগে দাও। মেন্টালিটি থাকলে সবকিছু বেটার। এই ক্যাম্প থেকে কারা কারা আছে যারা যেমন সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন খেলছে? এই ক্যাম্পে আমাদের এই মুহূর্তে 5 থেকে 6 জন রয়েছে, যারা আগের বছর সেকেন্ড ডিভিশন থেকে স্টার্ট করেছে, এবং তাদের পারফরমেন্সেই তারা এই বছর সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন গেছে, এরকম 4টে ছেলে আছে। আর এর একটু নামটা যদি বলো তাহলে সুবিধা। আমাদের এখান থেকে আছে অভিজয় সাহা বলে আছে, আগের বছর বহনগর খেলেছে, বহনগরের ক্যাপ্টেন ছিল, পরের দিকে ক্যাপ্টেনশিপ পেয়েছে, প্রায় 650-700 কাছাকাছি রান করেছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপিং প্রায় 30টা থেকে 35টার উপরে ডিসমিসাল আছে, প্রায় 750 থেকে 700 রান আছে। আর সুরাজ কর্মকার আছে, ও এবছর হয়তো আমার বর্ণগরই খেলবে, আগের বছর লিড করেছে, 3টে-4টে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, প্রায় 30-35টার কাছাকাছি উইকেট পেয়েছে, 300-350 রান করে। মানে এখান থেকে প্লেয়ার প্রডিউস করে খেলার জন্য না, এখান থেকে প্লেয়াররা তৈরি হয়েছে। আমার মেন্টালিটিটা এটাই যে প্লেয়াররা বেটার ক্রিকেট খেলবে আপকামিং দিনে, তারা আপার লেভেল ক্রিকেটটা খেলতে পারে সেই অনুযায়ী। তার মধ্যে একটা ছেলে আছে সোহম মান্না বলে, আগের বছর মৌলি স্পোর্টিং খেলেছে, এখন সবটাই অনলাইন, তারা দেখে নিতেই পারবে। ও
6টা ম্যাচ মতন খেলেছে, প্রথমের দিকে খেলায়নি, পরের দিকে খেলিয়েছে। 6টা ম্যাচ খেলেছে, 4টে 100 করেছে, 2টো 50 করেছে। তারপরে এই বছর আরো একটা ছেলে আছে যে কাস্টমস খেলছে, আগের বছর হোয়াইট বর্ডার খেলেছে। ও আসে তারাপীঠ থেকে এখানে এসে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে আগের বছর হোয়াইট বর্ডার ছিল, আহ এবছর কাস্টমস রান করে কাস্টমস একটা ম্যাচে 163 করে আমাদের ভবানীপুর ম্যাচ। এইগুলোই হবে। এখনকার বর্তমান প্রজন্মে যে সব ক্রিকেটাররা রয়েছে তাদের জাতীয় স্তরে বা ডিভিশন স্তরে পৌঁছানোটা কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়, বা তাদের যে গার্ডেনরা রয়েছে, পেরেন্টসরা রয়েছে, তো তাদের দ্বারা কতটা তারা অনুপ্রাণিত হওয়া দরকার, বা গার্ডেন কতটা ভূমিকা রয়েছে? হ্যাঁ, এই জায়গাটায় এখনকার দিনে না এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে না আজকালকার দিনে গার্জিয়ানস প্যারেন্টসদের একটা বিশাল বড় ভূমিকা আহ, এসে দাঁড়াচ্ছে। সেই প্যারেন্টসের জন্য কিছু ছেলেরা আমাদের বেঙ্গলে দেখুন প্রচুর প্রচুর ট্যালেন্ট, আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। আমরা এদিক ওদিক সেদিক যেদিকেই যাই না কেন প্রচুর আমাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে। সেই ট্যালেন্টটাকে না আমাদের প্যারেন্টসদের সেই জায়গাটা প্যারেন্টস এখন সেই জায়গাটায় নিয়ে যেতে চাইছে, নিয়ে যেতে পারছে না। একটা প্লেয়ার তৈরি হবে তখনই যে যখন নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা করতে হবে। আমি যদি আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিয়ে এগোতে এগোতে চাই, আমি 100% পারি। এই জায়গাটা না কোথাও গিয়ে আটকে যাবে।